নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে 3 শিশুসহ একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। তাদের জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের সহকর্মী আনিস কবির আছেন সেখানে, আমরা তার কাছে যাচ্ছি। আনিস, জানাজার বিষয়ে একটু জানতে চাই, আর মরদেহগুলো কোথায় দাফন করা হবে? আসলে কিন্তু যারা মারা গেছেন তাদের সেই 7 জনের মধ্যে কিন্তু তার নানি যেটি ছিল তার বাড়িতে, সেটি কিন্তু খাজিপা তার বাড়িতে দাফন করা হয়েছে 2টার সময়। পরবর্তীতে এখন যে 6 জন রয়েছেন তার সেই আত্মীয় স্বজন, তার ভাই এবং তার মেয়ে এবং তার স্ত্রী সহ তাদেরকে কিন্তু এখন এখানে স্কুল মাঠে চৌপল্লী জয়তারা সরকার প্রাথমিক স্কুল মাঠে কিন্তু জানাজা সম্পন্ন করা হচ্ছে। এবং এতে করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এক ধরনের এলাকাতে শোকাহত কারণে কিন্তু সকলে কিন্তু উপস্থিতি রয়েছে, যথেষ্ট উপস্থিতি রয়েছে এলাকার মানুষের। কারণ বর্তমানে যে এই ধরনের দুর্ঘটনায় কিন্তু আসলে কিন্তু এলাকাতে কিন্তু ঘটেনি বলে আমরা দেখতে পাচ্ছি, এবং এলাকার মানুষের কিন্তু সেটি বলেছে। তবে এটি কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু এলাকাবাসী যতই ভালো বলছেন যে বারবারই বলছেন যে ড্রাইভারের অসাবধানতাবশতার কারণে আজকে কিন্তু এই একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এখানে কিন্তু যার কারণে কিন্তু তারা ড্রাইভারকে দোষী সাব্যস্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং শাস্তির দাবি করেছেন, এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা এলাকাবাসী দাবি করেছেন। তবে এই যে দুর্ঘটনা ঘটেছে সেটি তারা ওমান থেকে 3 বছর পর ফিরে আসছেন বাহার কিন্তু তাকে রিসিভ করে নিয়ে আসার সময় কিন্তু এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। এতে কিন্তু দুর্ঘটনার কবলিতে তার স্ত্রী এবং তার ভাইয়ের বউ, তার ভাইয়ের মেয়ে এবং তার নানি এবং তার নানি এবং তার মেয়ে সহ মোট 7 জন কিন্তু ঘটনাস্থলে তাৎক্ষণিক নিহত হয়। তবে নিহতের পরেই কিন্তু তাদেরকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর পর এখন কিন্তু আজকে এই বিকেল বেলায় কিন্তু তাদের পারিবারিক যে কবরস্থান রয়েছে, তার দাদা এবং নানির যে পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের মধ্যেই কিন্তু তাদেরকে কিছুক্ষণ পরে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে এই আমরা জানতে পেরেছি, এবং তাদের জানাজা এখানে স্পটে সম্পূর্ণ হওয়ার জানাজার পরে কিন্তু তাদের লাশ দাফন করা হবে পারিবারিক কবরস্থানের লোপা। আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।